নমস্কার, পুতুল পুরাণে আপনাদের স্বাগত। আজ রথযাত্রা। সেই উপলক্ষে আমরা এই পুতুল পুরাণে রথ সম্পর্কে কিছু আলোচনা করব। আচ্ছা, রথ বলতে আমরা কি বুঝি? রথ বলতেই প্রথমেই মনে পড়ে শ্রী জগন্নাথ দেবের কথা, এবং শ্রী জগন্নাথ দেব মানেই হলো পুরীধাম। কিন্তু শুধু পুরীধাম নয়, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রথের যে উৎসব পালন হতে আমরা দেখি। এখন এই রথের উৎসব কেন? প্রকৃতপক্ষে রথ হলো আমাদের এই শরীর, আর রথী হচ্ছেন আত্মা। অর্থাৎ আত্মা যিনি এই শরীরকে টেনে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রভু রথের উপর উপবিষ্ট রয়েছেন এবং তাকে টেনে নিয়ে যাচ্ছেন সারথি। এবং সারথি কাকে বলি না? সারথি হচ্ছে বুদ্ধি। এই রথযাত্রা উপলক্ষে, শুধু রথযাত্রা নয়, স্নানযাত্রা এবং রথযাত্রা উপলক্ষে আমরা দেখি যে শ্রী জগন্নাথ দেব এবং শ্রী বলরাম এবং সুভদ্রা দেবী তিনজনেই মূল মন্দির থেকে বেরিয়ে আসেন এবং আমাদের এই জনসাধারণের মাঝে তিনি এসে উপস্থিত হন এবং ভক্তিভাবের সঞ্চার করেন। তা রথ শুধু যে জগন্নাথ দেব তা নয়, রথের কথা বললেই শ্রী চৈতন্য দেবের কথাও মনে পড়ে। ভারতবর্ষ আধ্যাত্মিক বিকাশের দেশ। আমরা এখানে পুরাণে অনেক গল্প কাহিনী লিপিবদ্ধ আছে, আমরা শুনেছি, পড়েছি। শ্রীচৈতন্য দেব একবার নাকি অনুপস্থিত ছিলেন রথযাত্রার সময়। সেই সময় নাকি রথের চাকা নড়ানো যাচ্ছিল না, রথ চালানোই যাচ্ছিল না। তিনি এলেন এবং তার মস্তক দিয়ে, মাথা দিয়ে পেছন থেকে ঠেললেন রথকে, এবং রথ চলতে শুরু করল। এই যে রথযাত্রা উপলক্ষে এই যে মিলন উৎসব, ভগবান এবং ভক্তের যে মিলনক্ষেত্র তৈরি হয়, সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে এই ভক্তিরসের প্লাবনে ভেসে যান। পুরাণে যেমন বিভিন্ন দেবদেবীর উল্লেখ আমরা পাই, সেই সূত্রে যদি বলি যে পৌরাণিক মতে ইন্দ্রের বজ্রের আঘাতে অসুরের দেহ 4 ভাগে বিভক্ত হয়ে যায়। এর প্রথম অংশ দিয়ে রথ নির্মিত হয়। কোণারকের সূর্য মন্দিরকে বলা হয় সূর্যের রথ, আর রথের আকারে সেই মন্দির নির্মাণ করা হয়েছিল। ভুবনেশ্বরে রথযাত্রা অনুষ্ঠিত হয় চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে, পঞ্চম দিনে হয় পূর্ণযাত্রা। তা প্রাচীনত্ব যাই হোক না কেন, রথ বলতে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের হৃদয় মন্দিরে যে শিহরণ জাগে, তা পুরীধামের শ্রী জগন্নাথ দেবের রথকে ঘিরেই। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে হয় স্নানযাত্রা। এই স্নানযাত্রা ও রথযাত্রার সময় শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম এবং সুভদ্রা দেবী রত্নসিংহাসন থেকে, মন্দির থেকে বেরিয়ে আসেন এবং রথযাত্রায় সামিল হন। জনতার মাঝে, জনসাধারণের মাঝে এসে উপস্থিত হন। এখানেই ভক্ত এবং ভগবানের মিলন ক্ষেত্র তৈরি হয়। তা রথের যে ভক্তিভাব, যে রশির যে পবিত্র রশির যে টান,
তার স্পর্শ করে মানুষ ধন্য হয়, তার জীবন সমৃদ্ধ হয়। তা শ্রীচৈতন্যদেবের সঙ্গে যে রথের একটা আলাদা সম্পর্ক ছিল সেটা আমরা জানি, এবং এই যে রথযাত্রা উপলক্ষে এত মানুষ সেই মিলিত হন এবং রথযাত্রায় সামিল হয়ে ভগবানের স্পর্শ পেতে এগিয়ে আসেন। ভগবানও ভক্তের হৃদয়ে স্থান করে নিতে পথে নামেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে হিন্দুরা মূর্তি পূজা করে না, মূর্তির মধ্যে ঈশ্বরকে প্রতিষ্ঠা করে পূজা করে। তাহলে মূর্তির মধ্যে ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠিত হয় এবং সেই প্রাণ প্রতিষ্ঠার পরেই পূজা করা হয়। শ্রী জগন্নাথ দেবের মন্দির থেকে প্রায় 1 ক্রোশ পথ দূরত্বে গুন্ডিচা মন্দির, যেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি আমরা জানি সবাই, সেখানেই তারা পৌঁছে যান এবং হপ্তাহান্তে আবার ফিরে আসেন। তা চৈতন্যদেব এই রথযাত্রার কিছুদিন পূর্বে এই গুন্ডিচা মন্দির পরিষ্কার করার দায়িত্ব নিজে গ্রহণ করেছিলেন। তিনি রাধাভাবে ভাবিত হয়ে এই গুন্ডিচা মন্দির